সি প্রোগ্রামিং নিয়ে তোমরা যারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন দেখলেই ঘাবড়ে যাও, তারা আজকের পর থেকে ইনশাল্লাহ ঘাবড়ে যাবে না। কারণ আজকে তোমাদেরকে সৃজনশীল আমরা শিখাই দেব এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে করতে হয় এবং কিভাবে তুমি লিখবা A to Z আলোচনা করব। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষার সি প্রোগ্রামিং থেকে ঢাকা বোর্ড 2024 সালে আজকের এই প্রশ্নটি আসছে এবং এই প্রশ্নটি কিন্তু আমি সম্পূর্ণভাবে সমাধান তোমাদেরকে করিয়ে দিব। তো চলো আমরা এই প্রশ্নটি সমাধান করা শুরু করি। দেখো, ঢাকা বোর্ড 2024 সালে যে প্রশ্নটি আসছে, এখানে একটা এক লাইনের উদ্দীপক একটা সিরিজ বা ধারা দেওয়া আছে। সেই ধারা থেকে আমাদের কিন্তু এটা সমাধান করতে বলছে। আমি প্রশ্নটা আগে তোমাদেরকে বুঝিয়ে দিব, তারপর হচ্ছে আমরা এটা সমাধানের দিকে যাব। দেখো কি দেওয়া আছে, 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 90 স্কোয়ার, মানে একটা ধারা। সেটা হচ্ছে কি করবে, 9 স্কোয়ার থেকে 90 স্কোয়ার পর্যন্ত যোগ করে যোগফলটা নির্ণয় করবে। তো এই উদ্দীপক কিন্তু এক লাইনে আছে, আর কিন্তু উদ্দীপক নাই। তো তোমরা যারা উদ্দীপক দেখে হচ্ছে পরীক্ষা অ্যান্সার করার চিন্তা ভাবনা করো, এখানে কিন্তু তেমন কোনো সুযোগ নাই। তো ভালো করে খেয়াল করো, এখানে দেওয়া আছে ক নাম্বারে মেশিন ভাষা কি। ক আর খ আমি একটু আলোচনা করে দিব, গ ঘটা সরাসরি আমি তোমাদেরকে করে দিব। দেখো ক নাম্বার কি আছে, মেশিন ভাষা। তাহলে ভাইয়া মেশিন ভাষাটা কি? যে ভাষায় 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হয় মেশিন ভাষা। তাহলে মেশিন ভাষার সংজ্ঞাটা কি? যে ভাষা 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হয় মেশিন ভাষা। এর মেশিন ভাষায় কিন্তু আমাদের কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তাহলে ক নাম্বারের সংজ্ঞাটা তোমরা লিখতে পারলা। তারপরে দেখো আমাদের খ নাম্বার প্রশ্নটা কি দিয়ে আছে, সি একটি কেস সেন্সিটিভ ভাষা, ব্যাখ্যা করো। কেস সেন্সিটিভ বিষয়টা কি আমি তোমাদেরকে যদি বুঝাই দিই, দেখো সি ভাষায় আমাদের কেস সেন্সিটিভ থাকে এবং এখানে হচ্ছে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর ভিন্ন অর্থ প্রকাশ করে। এই জন্য সি একটি কেস সেন্সিটিভ ভাষা। এক্সাম্পল হিসেবে আমি তোমাদেরকে যদি বলি, যদি লেখো NUM, একটা নাম লিখলাম, একটা ভেরিয়েবল বা চলক ধরলাম, এবং আমরা আর একটা লিখলাম হচ্ছে ধরো ছোট হাতের লিখলাম NUM। এই যে দুইটা চলক লিখলাম, সি ভাষায় কিন্তু এই দুইটা চলক ভিন্ন অর্থ প্রকাশ করে। অর্থাৎ তোমার এইটাকে দুইটা হিসেবে ধরে নিবে। আমরা নর্মালি বলি এটাও নাম এটাও নাম, বাট সি ভাষা একটা কেস সেন্সিটিভ ভাষা বিধায় দেখো এখানে বড় হাতের এন রয়েছে, এখানে ছোট হাতের এন রয়েছে। এখন এইটাকেই কিন্তু আলাদাভাবে ডিফাইন করবে হচ্ছে সি ভাষা। তো আমরা সরাসরি যদি খ নাম্বার ব্যাখ্যাটা লিখতে চাই, তাহলে প্রথমে লিখবো সি একটি কেস সেন্সিটিভ ভাষা, কারণ সি ভাষায় আপার কেস এবং লোয়ার কেস দুটি ভিন্ন অর্থ প্রকাশ করে এবং ভিন্নভাবে সে বুঝে থাকে। তাই সি ভাষাকে একটি কেস সেন্সিটিভ ভাষা বলা হয়। এটা তোমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে লিখতে পারবা। যেহেতু আমরা গ ঘরটা এখন করবো, ক খ আশা করি তোমরা বুঝতে পারছো। আশা গ ঘর দিকে আমরা ফোকাস দিই। আচ্ছা, গ নাম্বারের প্রশ্নটা কি আছে এটা আগে বুঝে নেই। উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি করো, অর্থাৎ অ্যালগোরিদম আমাদের তৈরি করতে হবে। আর তোমাদের জন্য বলি, যে কোনো প্রোগ্রাম যদি তোমরা শিখো তাহলে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম তিনটা একত্রে শিখে ফেলবা। তাহলে কি করবা, তাহলে যে কোনো প্রোগ্রামে অ্যালগোরিদম চাক, ফ্লোচার্ট চাক, সি প্রোগ্রাম চাক, সবই তুমি পারবা। তাহলে হচ্ছে আমাদের এই হচ্ছে প্রশ্ন, এই প্রশ্নের আলোকে আমাদের অ্যালগোরিদমটা তৈরি করতে হবে গ নাম্বার জন্য, যেটার মার্ক হচ্ছে 3। তো চলো আমরা সেটা শুরু করি। তো আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম ছিল। আমি প্রশ্নটা গ নাম্বারের জন্য, যেহেতু আমাদের প্রশ্ন গ, এটার জন্য আমরা লিখবো, দেখো 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 90 স্কোয়ার। এইটি কিন্তু আমাদের ধারাটা ছিল। এই ধারার প্রোগ্রামটা আমাদের অ্যালগোরিদম তৈরি করতে হবে। তো অ্যালগোরিদম হচ্ছে দুই ভাবে করা যায়, মানে হচ্ছে বাংলায় করা যায়, ইংলিশে করা যায়। যেহেতু আইসিটি সাবজেক্ট তোমরা পড়াশোনা করছো, আইসিটিটা সবসময় মেনটেন করবে ইংলিশে করা যায় না, তাহলে তোমাদের জন্য ইজি হবে। বিশেষ করে অ্যালগোরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম তো ইংলিশে লিখতে হবে। তো অ্যালগোরিদম, ফ্লোচার্টও তুমি হচ্ছে ইংলিশে করবা, এর জন্য তোমার জন্য ইজি হবে। তো ইংলিশে আমি করে দিচ্ছি। স্টেপ 1, বাংলায় বললে ধাপ 1 শুরু হয়। স্টেপ 1-এ কি করবো আমরা? স্টেপ 1-এ হচ্ছে আমাদের কাজ শুরু হবে, এর জন্য আমরা লিখবো স্টার্ট। স্টেপ 2, স্টেপ 2-তে কি হবে আমাদের? কারণ স্টেপ 2-তে দেখো আমাদের এইখানে কোনো ইনপুট নেওয়ার কোনো বিষয় নাই। এখানে কি আছে আমাদের স্টেপ 2-তে? আমাদের কিছু মান ধরে নিতে হবে। প্রথমে হচ্ছে শুরুর মান। শুরুর মান কত আছে আমাদের? দেখো শুরুর মান হচ্ছে 9, তাই না? আর প্রত্যেকটা ধারা করার ক্ষেত্রে তোমরা একটা জিনিস বের করে নিবা, তাহলে তোমাদের জন্য শুরু হবে, মানে সহজ হবে যে এই ধারাটা কি কত থেকে শুরু হয়েছে। এই ভেরিয়েবল, বিভিন্ন ভেরিয়েবল ধরতে পারো, আমি আই ধরলাম। এই ধারাটা শুরু হয়েছে 9 থেকে। এই ধারাটা কত করে বাড়ছে? এই ধারাটা হচ্ছে 3 করে বাড়ছে। যদি দেখো কিভাবে বুঝলাম আমরা, 9-এর পরে কত দিয়েছে? 12, 12-এর পরে কত দিয়েছে? 15।
তুমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করো, দ্বিতীয় পদ কত আছে 12, 12 থেকে যদি 9 বিয়োগ করো কত পাও 3। তাহলে এই ধারাটা বাড়ছে হচ্ছে 3 করে, এর জন্য i = i প্লাস আমরা 3 দিব। এই যে যে ধারাটা আছে, এই ধারাটা শুরু হয়েছে 9 থেকে, যাবে কোন পর্যন্ত? 90 পর্যন্ত। তাহলে এই ধারার জন্য কন্ডিশন হচ্ছে i <= 90। এবং এটা আছে দেখো, এটা কিন্তু একটা স্কোয়ারের, তো এটার জন্য সূত্র কি হবে? যোগফল নির্ণয় সূত্র হবে সাম ইকুয়াল টু সাম প্লাস i ইন্টু i। দেখো এই চারটা জিনিস যদি তুমি একটা ধারা থেকে বের করতে পারো, সেই ধারার জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। কি করলাম আমরা? শুরুর মান বের করলাম এবং কত করে বাড়ছে সেটা বের করলাম। এই ধারার জন্য শর্ত কি হবে সেটা বের করলাম। এই ধারার সূত্রটা কি হবে সেটা বের করলাম। এই চারটা জিনিস বের করলে আমরা ধারার জন্য সবকিছু আমরা ইজিলি ভাবে করতে পারবো। আসো, যেহেতু আমাদের এই ধারায় কোনো ইনপুট নাই, স্টেপ 2 তে আমরা কি করব? এই যে শুরুর মান আমরা এখানে বলে দিব সেট i এর মানটা কত থেকে শুরু হচ্ছে? 9 থেকে। 9 এবং এই ধারার যোগফলটা সর্বপ্রথমে প্রাথমিক অবস্থায় আমরা 0 ধরে নিব। এখন কেন 0 ধরে নিব? যাতে প্রোগ্রামে আগের কোনো যোগফলের মান এই প্রোগ্রামের সাথে যোগ না হয়, সেই জন্য আমরা সামের মান 0 ধরে নিব। ইনিশিয়াল ভাবে সামের মান কত ধরে নিব? 0 ধরে নিব। এবং আমরা পরবর্তী স্টেপে যাব, স্টেপ 3। তো স্টেপ 3 তে আমরা আমরা কন্ডিশনটা সেট করব যে আমাদের ধারা 9 তে শুরু হইলো, এটা বুঝলাম। কত পর্যন্ত যাবে? আমাদের 90 পর্যন্ত। এর জন্য আমরা লিখবো ইজ i <= 90। এবং এইটা কন্ডিশনটা চেক করার জন্য দুইটা অপশন হইতে পারে। এই শর্তটা হয়তো বা সত্য হইতে পারে, তারপরে কি হইতে পারে? মিথ্যা। প্রথম অবস্থায় তো সত্য হবে, কারণ প্রথম অবস্থা কি 9 থেকে শুরু হবে 90 পর্যন্ত। দেখো 9 তো 90 চেয়ে ছোট, তাই না? এভাবে কাজ করতে থাকবে। ইয়েস হইলে আমরা কি কাজ করবে? গো টু স্টেপ 4। নো হইলে কি লিখবো? গো টু স্টেপ 5। 5 হবে। দেখো আমি একটু সময় নিয়ে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তো স্টেপ 4 এ এসে আমাদের যে কাজটা করবে, যে আমাদের কন্ডিশন শর্ত প্রথমে তো আমাদের যে এখানে স্টেপ 4 এ হবে সেটা আমরা এখানে সূত্রটা ফেলবো। যদি ইয়েস হয় স্টেপ 4 এ আসবে, যে স্টেপ 4। স্টেপ 4 এ এসে কি কাজ করবে? ধারাটা তো যোগ করবে। কি করবে? সূত্রটা কি? সাম ইকুয়াল টু সাম প্লাস i ইন্টু i, এই কাজটা করবে। এবং যোগ করার সাথে সাথে i এর মান প্রথম কত ছিল? 9, এবং সে আর একটা কাজ করবে, i এর মানটা বাড়াই দিবে, i = i প্লাস 3। 9 এর সাথে 3 যোগ করে 12। এবং সে কি করবে? পুনরায় কন্ডিশনে চলে যাবে। এর জন্য আমরা দিব গো টু স্টেপ 3। তো এখানে যে কাজটা হচ্ছে মূলত যোগ করতেছে, যোগ করার পরে 3 বাড়াই দিয়ে আবার কন্ডিশনের সাথে চেক করছি যে 9, 9 পরে কত হবে? 12। 12 কি 90 চাইতে ছোট কিনা? হ্যাঁ ছোট। ইয়েস এ গো টু স্টেপ 4, আবার যোগ করবে। এই কাজটা পুনরাবৃত্তি করতে থাকবে। কতক্ষণ পর্যন্ত করতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না 90 এর চাইতে কি 90 এর সমান বা 90 এর চাইতে বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত করতে থাকবে। অর্থাৎ আয়ের মান যখন 90 হবে তখনও করবে, কিন্তু আয়ের মান যখন 93 হয়ে যাবে তখন আর কাজ করবে না। তো মেইনলি এইভাবে স্টেপগুলো কাজ করে। তো আমরা পরবর্তীতে যাচ্ছি গো টু স্টেপ 3। যখন আমরা দেখবো যে আয়ের মানটা 90 চেয়ে বড় হয়ে গেছে, তখন গো টু নো হয়ে গো টু স্টেপ 5 এ আসবে। তো 5 এ এসে কি কাজ করবে? দেখো স্টেপ 5, স্টেপ 5 এ এসে আমাদের প্রিন্ট করে দিবে। যতক্ষণ পর্যন্ত আমাদের 90 পর্যন্ত হয়েছে, যোগফলটা বের হয়ে সামের মধ্যে আছে, সামটা প্রিন্ট করে দেবে, প্রিন্ট সাম। এবং স্টেপ 6 এ আসবো আমরা, আমাদের কাজ শেষ হয়ে যাবে, আমরা ইন্ট দিয়ে দেবো। দ্যাটস ইট। এইটা আমাদের টোটালি ভাবে আমাদের অ্যালগরিদমটা। আমি জাস্ট একটু মুখে মুখে বোঝাইলাম। এটা আমরা ম্যাথ করে দেখাইতে পারতাম, আরো সময় লাগতো, যেহেতু আমরা সৃজনশীল সম্পূর্ণ সমাধান করতেছি। আমি জাস্ট তোমাকে প্রসিডিউরটা দেখাইলাম। এইভাবে যদি তুমি অ্যালগরিদমটা করো, তাহলে কিন্তু তোমার খুব সহজেই অ্যালগরিদমটা হয়ে যায় এবং এখানে তুমি টোটাল 3 মার্কস পেয়ে যাবা। তো এই আমাদের অ্যালগরিদম। এখন আমরা একটু প্রশ্ন ফিরে যাব। এখন প্রশ্নটা কি বলছে? উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। যেহেতু ধারা বা সিরিজের প্রোগ্রাম, এখানে কিন্তু আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ গো টু স্টেটমেন্টে কাজটা করতে পারি। এখানে যেহেতু কোনো কিছু উল্লেখ নাই, যদি উল্লেখ না থাকে তাহলে তোমরা যে কাজটা করবা ফর লুপ দিয়ে করে ফেলবা। আমরা জানি যে তোমরা ফর লুপটা ইতিমধ্যে কমপ্লিট করে এসেছো, মানে ফর লুপের বেসিক, যেহেতু আমরা সৃজনশীল করতেছি। তো ফর লুপটার মাধ্যমে যদি আমরা এই প্রোগ্রামটা সলভ করি, তাহলে খুব সহজেই কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা আসো, আমরা এটার জন্য আমরা আরেকটা পেজ নিই।
তো আমরা ধারাটা আবার একটু লিখে নিচ্ছি তোমাদের জন্য। তো 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 90 স্কোয়ার, এইটা ছিল আমাদের মেইনলি হচ্ছে আমাদের ধারাটা। এই ঘ নাম্বারে হচ্ছে সি প্রোগ্রামটা করতে হবে, সি প্রোগ্রাম। হ্যাঁ, সি প্রোগ্রাম আমরা যে কোনো লুপ দিয়েই করতে পারি, কিন্তু আমরা মেইনলি যে কাজটা করবো আমরা হচ্ছে ফর লুপ দিয়ে কাজটা করবো। হ্যাঁ, তো আমরা যেহেতু আমরা 4টা মান অলরেডি বের করে নিয়েছি, আয়ের মান কত থেকে শুরু হয়েছে, 9 থেকে শুরু হয়েছে, এবং কত করে বাড়ছে, 3 করে বাড়ছে, আই ইকুয়াল টু আই প্লাস 3, এবং এই কন্ডিশন চলবে আই লেস দেন ইকুয়াল 90 পর্যন্ত, এবং সূত্রটা হবে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই। তো এই 4টা যেহেতু জিনিস জানি, আমরা সি ভাষা সব সহজেই লিখে ফেলতে পারবো। তো প্রথমে সি ভাষা লিখতে হলে আমাদের হেডার ফাইল লিখতে হয়, হ্যাশ ইনক্লুড stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। এরপরে আমাদের লিখতে হবে মেইন ফাংশন ইন্ট মেইন। আমরা জানি মেইন ফাংশন 3 ভাবে লেখা যায়, ইন্ট মেইন, মেইন, ভয়েড মেইন, আমরা যে কোনো একটা ভাবে লিখবো। তো আমরা তারপর কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট যেটা বলি সেটা দিয়ে আমরা শুরু করব। এইখানে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সর্বপ্রথম হচ্ছে আমরা ভেরিয়েবল নিয়ে কাজ করব, ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবল ডিক্লেয়ার করে যেহেতু এগুলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার নাম্বার প্রয়োজন, ইন্টিজারের জন্য আমরা লিখবো ইন্ট। তো আমাদের এখানে হচ্ছে আমাদের শুরুর মান ওই যে আই ইউজ করছি ভেরিয়েবল হিসেবে আই ব্যবহার করতে হবে, এবং সাম ব্যবহার করছি, সাম ইকুয়াল টু 0 আমরা এখানে বলে দিব। এই তো আমাদের বেসিক্যালি এই কাজগুলো যদি আমরা নিয়ে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে, আমরা আর কিছু দরকার নেই। এখন হচ্ছে আমাদের যেহেতু আমাদের প্রথমে ইনপুট নিতে হবে না, তো সেই ক্ষেত্রে আমরা সরাসরি আমরা কাজে চলে যাব। আমরা এখানে ডাইরেক্ট হচ্ছে আমাদের যে লুপটা আছে লুপটা ডিক্লেয়ার করে দেবো, ফর লুপ। ফর আই ইকুয়াল টু কি হবে, আই এর মানটা কত হবে, 9 থেকে শুরু হচ্ছে, আই ইকুয়াল টু 9। ফর লুপটা আমরা জানি প্রথমে শুরু মান লিখতে হয়, এরপরে ফর লুপের মধ্যে কন্ডিশন লিখতে হয়, আই লেস দেন ইকুয়াল আমরা লিখবো 90, এবং এই লুপটা দেখো এই ধারাটা হচ্ছে 3 করে বাড়ছে, এবং হচ্ছে আমরা ইনক্রিমেন্টটা এখানে দিয়ে দেবো আই ইকুয়াল টু আই প্লাস 3। এবং এই কাজটা করার পরে দেখো কি কাজ করবে, ও হচ্ছে সূত্র ফেলে দিবে। দেখো সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, এটা হবে, এবং এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা শেষ করে দেব। এবং এইটা করার পরে আমাদের কিন্তু যোগফলটা বের হয়ে যাবে, এবং এই যোগফলটা প্রিন্ট করে ফেলবো আমরা কিভাবে, প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে, এবং যোগফলটা হবে সাম ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। কেন পার্সেন্টেজ ডি দিলাম, কারণ এখানে ইন্টিজার আছে, ইন্ট থাকলে কি লিখতে হয় আমরা জানি, এগুলো ইন্ট থাকলে লিখতে হয় পার্সেন্টেজ ডি। ইন্টিজার ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি হয়। তো আমরা এখানে হচ্ছে ডাবল কোটেশন শেষ, এবং হচ্ছে আমাদের কমা হবে, মানটা আছে কি সামের মধ্যে, তো সামটা আমরা প্রিন্ট করে ফেলব। সাম লাস্টে কি লিখবো আমরা, রিটার্ন 0 ফাংশন দিয়ে দিব, এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মেনলি শেষ করবো। এই সেকেন্ড ব্র্যাকেটটা, এই সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের শেষ। এই তো আমাদের হ্যাশ ইনক্লুড stdio.h ইন্টু মেইন ফাংশন, সেকেন্ড ব্র্যাকেট ইন্ট আই সাম ইকুয়াল টু 0, ফর লুপ চালাবো, 9 থেকে শুরু হবে, 90 পর্যন্ত যাবে, প্রত্যেকবার 3 করে বাড়বে। আর তারপরে সূত্রটা হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, এবং লাস্টে প্রিন্ট এফ ফাংশন সাম ইজ পার্সেন্টেজ জি সাম রিটার্ন 0। এইটাই হচ্ছে আমাদের সিম্পল এই ধারার জন্য আমাদের প্রোগ্রাম। এখানে যেমন আমরা ফর লুপ ইউজ করেছি, তোমরা কিন্তু চাইলে হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এবং অন্যান্য যে ইফ গো স্টেটমেন্ট আছে সেটার মাধ্যমে এই কাজটা তোমরা করতে পারতাম। তো এইটাই ছিল আমাদের সি প্রোগ্রাম। তাহলে কিন্তু আমরা এক এক করে সবগুলা প্রবলেম সলভ করে ফেলছি, ক খ গ ঘ। তোমরা যারা এইভাবে হাতে কলমে আইসিটি শিখতে চাও তারা কিন্তু আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচে সংযুক্ত হতে পারো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।